নমস্কার বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা নিয়ে চলে এলাম। তো যেখানে তোমাদের ইন্ডিয়ান রেলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। ইন্ডিয়ান রেলের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করাবে। তো এখানে মিনিমাম তোমাদের যদি মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। মিনিমাম মাধ্যমিক পাস, এখানে কিন্তু কোনো রকম আইটিআই যোগ্যতা কিন্তু লাগছে না। মিনিমাম মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো রাজ্যে 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, রাজ্যে 23টি জেলা থেকে সমস্ত মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। মিনিমাম বয়স তোমাদের যদি এখানে 18 বছর থাকে, মিনিমাম বয়স তোমাদের যদি 18 বছর থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট, অর্থাৎ যাদের কোনো অভিজ্ঞতা নেই, তারা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এখানে কিন্তু অভিজ্ঞতা লাগছে না। তো বিনা অভিজ্ঞতায় তোমরা কিন্তু এখানে এই গুরুত্বপূর্ণ যে চাকরির আপডেট এসেছে, সেখানে কিন্তু সবাই তোমরা আবেদন করতে পারবে, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পাশাপাশি তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কীভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, আবেদনের শেষ তারিখ কী রয়েছে, কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এখানে আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন ফিস এখানে তোমাদের লাগছে কিনা, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পর দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। তো এখানে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। নোটিশটি পাবলিশ হওয়ার ডেট কিন্তু রয়েছে 15/4/2024, কিন্তু পাবলিশ হওয়ার ডেট রয়েছে নোটিশটি। এবং পাশাপাশি এখানে তোমরা কিন্তু অনলাইনে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে 16/4/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়েছে। অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন চলছে। পাশাপাশি এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 16/5/2024 অবধি। দেখতে পাচ্ছ অনলাইনে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে 16/5/2024, অর্থাৎ লাস্ট ডেট রয়েছে তোমাদের 16/5/2024। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু করতে হবে। আর এখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের ট্রায়াল ডেট কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ 10/6/2024 কিন্তু তোমাদের ট্রায়াল একটি ডেট রয়েছে। এই ডেটে তোমাদের কিন্তু সবাইকে ডেকে নেওয়া হবে। তো এখানে সিলেকশন প্রসেসগুলো আমি জানাবো, তো কীভাবে তোমাদের এখানে ডাকা হবে বা কী প্রসেস রয়েছে এই ট্রায়ালের জন্য, এই ট্রায়ালে যাওয়ার জন্য, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। এখানে তোমাদের বয়স কি থাকতে হবে সেটা জানাই বন্ধুরা। বয়স তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 1/7/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে এখানে কিন্তু বয়স থাকতে পারছে 18 থেকে 25-এর মধ্যে। 18 থেকে 25-এর মধ্যে যদি বয়স থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 25 তোমাদের কিন্তু এখানে বয়স কিন্তু থাকতে হচ্ছে। 2 নম্বরে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নো এজ রিল্যাক্সেশনস আপার অর লোয়ার শাল বি পারমিসিবলি। তো এখানে তোমাদের যেটা বলা আছে, আপার এবং লোয়ার যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, তোমাদের ক্ষেত্রে কোনো রকম কিন্তু বয়সে ছাড় থাকছে না। পাশাপাশি 3 নম্বরে কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য বলা রয়েছে, দেখে নাও। 3 নম্বরে যেটা বলা হচ্ছে, দ্য ক্যান্ডিডেট শুড নট দ্যাট অনলি দ্য 10 ম্যাট্রিকুলেশন, দেখতে পাচ্ছ সেকেন্ডারি এক্সামিনেশন সার্টিফিকেট, অথবা দেখতে পাচ্ছ অ্যান ইকুইভ্যালেন্স সার্টিফিকেট মার্কশিট, দেখতে পাচ্ছি ইন্ডিকেটিং ডেট অ্যান্ড বার্থ, school's living certificate indicating date of birth uploaded will be accepted as documentary proof of date of birth। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট, অথবা দেখতে পাচ্ছ এখানে লিভিং সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে। সাথে বন্ধুরা এখানে তোমাদের জানাই, এখানে তোমাদের কিন্তু যে বয়স যেটা বলা হচ্ছে, বয়স কিন্তু এটা 18 থেকে 25 যে বয়স, সেটা হচ্ছে ইউআর ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 25-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স এখানে থাকতে হচ্ছে। 1/7/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়স এখানে ক্যালকুলেশন করতে হবে। তো পাশাপাশি এখানে যদি এসসি এবং এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। অর্থাৎ এখানে কিন্তু 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ বয়সে কিন্তু 5 বছর ছাড় রয়েছে। এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, সেক্ষেত্রে কিন্তু বয়সে তোমরা ছাড় পাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে, 18 থেকে 18 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ 3 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে। এভাবে কিন্তু সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখানে তোমাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশন, সেটি কি বলা আছে? তো এখানে কোয়ালিফিকেশন হিসেবে বলা আছে, দ্য ক্যান্ডিডেট শুড প্রসেস দ্য ফলোইং রিকুইসাইটস, দেখতে পাচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাজ অন ডেট অফ দেখতে পাচ্ছ নোটিফিকেশন যেটা পাবলিশ হচ্ছে, সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে তোমাদের যে কোয়ালিফিকেশন যেটা চার, সেই হিসেবে তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু কমপ্লিট থাকতে হবে। তো 15/4/2024 এই ডেটে কিন্তু তোমাদের
অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে যে মাধ্যমিক পাস যেটা চাওয়া হয়েছে সেটা কিন্তু এই ডেট হিসেবে তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে। এই ডেটের বাইরে যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো এই ডেট হিসেবে তোমাদের কিন্তু 18 থেকে যে ডেটগুলো বললাম জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 25 এবং পাশাপাশি এসসি এসটিতে 18 থেকে 30 এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয় 18 থেকে 28, এই হচ্ছে তোমাদের বয়স বলা আছে। তো ওই ডেট হিসেবে 15/4/2024 হিসেবে তোমাদের কিন্তু বয়সটি এখানে কিন্তু থাকতে হবে। তো পাশাপাশি এবার আসি, তোমাদের দেখতে পাচ্ছ এখানে বেতন কাঠামো কিন্তু রয়েছে। তো বেতন কাঠামো লেভেল 1 এর কিন্তু বেতন কাঠামো রয়েছে, দেখবে 6th সিপিসি রেট অনুসারে তোমরা কিন্তু বেতন এখানে পাবে। আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো মাধ্যমিক পাস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে 15/4/2024 হিসেবে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কিন্তু তোমাদের করে থাকতে হচ্ছে। তাহলে অফিসিয়াল নোটিশটি 15/4/2024 পাবলিশ হয়েছে, সেই ডেট হিসেবে তোমাদের কিন্তু এই কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। এবার যদি হায়ার কোয়ালিফিকেশন তোমাদের মধ্যে যদি থাকে, অর্থাৎ মাধ্যমিক থেকে শুরু করে বন্ধুরা 12 এবং পাশাপাশি গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমাদের মধ্যে যদি থাকে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তোমরা আবেদন করতে পারবে। তো অবশ্যই এখানে তোমরা আবেদন করবে। দেখতে পাচ্ছ এখানে 12 থেকে শুরু করে গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম কোয়ালিফিকেশন এখানে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কিন্তু চাওয়া হয়েছে। কোনো আইটিআই যোগ্যতা তোমাদের কিন্তু এখানে লাগছে না, কোনো আইটিআই যোগ্যতা লাগবে না, শুধু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এখানে যে স্যালারি কাঠামো থাকছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ লেভেল 1 এর পে ব্যান্ড দেখতে পাচ্ছ 1 অনুসারে বেতন রয়েছে 5,200 টাকা থেকে শুরু করে 20,200 টাকা কিন্তু এখানে বেতন রয়েছে এবং জিপি রয়েছে দেখতে পাচ্ছ 1800 টাকা। তো এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, তো তোমাদের হয়ে যাবে দেখতে পাচ্ছ স্ক্রিনিং এবং স্ক্রুটিনি অফ অ্যাপ্লিকেশন। তো এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু জমা নেওয়া হবে। নেওয়ার পরে তোমাদের কিন্তু সেটা কিন্তু ভালোভাবে কিন্তু চেকিং করা হবে। চেকিংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু একটি শর্ট লিস্ট তৈরি করা হবে। শর্ট লিস্টের বেসিসে তোমাদের কিন্তু এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনে তোমাদের কিন্তু ডাকা হবে। ডকুমেন্টস তারপর কিন্তু ভেরিফিকেশন রয়েছে তোমাদের। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো রয়েছে। তো এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে। তো জেরক্স থেকে শুরু করে অরিজিনাল সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। তো কোন কোন ডকুমেন্টসগুলো রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু সমস্তটাই কিন্তু বলে দেওয়া রয়েছে। তো এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ, দেখতে ডকুমেন্ট ডেট অফ বার্থ থেকে শুরু করে অল এডুকেশন কোয়ালিফিকেশন, তারপরে দেখতে পাচ্ছ সমস্ত কাস্ট সার্টিফিকেট শুরু করে রিলেভেন্ট সার্টিফিকেট দেখতে পাচ্ছ সমস্ত অ্যাপ্লিকেশন ফিস এবং পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপিস, এই সমস্ত ডকুমেন্টস এবং পাশাপাশি তোমাদের আরও যে সমস্ত ডকুমেন্টসগুলো যেগুলো চাওয়া হয়, যেমন তোমার ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে প্যান কার্ড থেকে শুরু করে যা যা আছে তোমাদের, অবশ্যই সেগুলো তোমাদের কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে অরিজিনাল কপি। তো যেদিন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেই দিন কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো এখানে তোমাদের কিন্তু যে ট্রায়ালের কথা যেটা বললাম, সেই ট্রায়ালের দিন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু লাগবে। অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস তোমরা যেদিন তোমাদের ট্রায়াল হবে, অর্থাৎ ট্রায়ালের ডেট কিন্তু আগে এবং পরে হতে পারে, সেটা নির্দিষ্টভাবে সেইভাবে কিন্তু বলে দেওয়া নেই। তো সেই ডেট অনুসারে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। তো এখানে কিন্তু তোমাদের যে শর্টলিস্ট হচ্ছে, শর্টলিস্টের যাদের নাম আছে তারাই কিন্তু এখানে ডাক পাবে। তো সেই হিসেবে তোমরা কিন্তু যারা শর্টলিস্টে ডাক পাচ্ছ তারা কিন্তু অবশ্যই এই সমস্ত ডকুমেন্টসগুলো জেরক্স এবং পাশাপাশি অরিজিনাল ডকুমেন্টসগুলো কাছে নিয়ে অবশ্যই তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের দিন তোমাদের কিন্তু হাজির থাকতে হবে এদের নির্দিষ্ট যে লোকেশন দেবে সেই লোকেশনে। এবং সাথে সাথে তোমাদের কিন্তু মেডিকেল এক্সামও কিন্তু এখানে তোমাদের নেওয়া হবে। তো এখানে তোমাদের যে ধাপগুলো আমি বললাম সেটা হচ্ছে স্ক্রিনিং টেস্ট, অর্থাৎ স্ক্রুটিনির মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছো তাদের কিন্তু এখানে বাছাই করা হবে। তো বাছাইয়ের ভিত্তিতে তোমাদের কিন্তু একটি শর্ট লিস্ট হবে। শর্ট লিস্টের বেসিসে তারপর তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তারপর তোমাদের কিন্তু ট্রায়ালে কিন্তু ডাকা হবে এবং পরবর্তীতে মেডিকেল এক্সাম। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হবে। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে দেখে নাও। তো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই যে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফিস যেটা বলা আছে 500 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে। আর এখানে যদি তোমরা ট্রায়াল দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বাকি 400 টাকা কিন্তু তোমাদের রিফান্ড করা হবে। এবং পাশাপাশি যদি ট্রায়ালে না বসো সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা তোমরা কিন্তু রিফান্ড পাবে না। পরবর্তী রয়েছে দেখতে পাচ্ছি এসসি এসটি উমেন ক্যান্ডিডেট এবং পাশাপাশি রয়েছে মাইনরিটিস অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা রয়েছো, তোমাদের কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। আর ট্রায়ালে যদি বসে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই টাকা কিন্তু রিফান্ড করে দেওয়া, সম্পূর্ণ টাকা তোমরা কিন্তু এখান থেকে রিফান্ড পেয়ে যাবে। তো এখানে তোমাদের অনলাইনে যখন অ্যাপ্লিকেশন করছো, অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কী কী করা যাবে না সেগুলো দেখে নাও। বলা হচ্ছে অ্যাপ্লিকেশন নট বি প্রেসক্রাইবড ফরম্যাট অ্যান্ড ইনকমপ্লিটস অর এলিজিবলস অ্যাপ্লিকেশন। তো এখানে তোমাদের কিন্তু কোনোভাবে ইনকমপ্লিট ফর্ম কিন্তু সাবমিট করলে হবে না, ভালোভাবে চেকিং করে নেবে। চেকিং করে তারপরে তোমাদের কিন্তু এখানে সাবমিট করতে হবে।
পাশাপাশি রয়েছে অ্যাপ্লিকেশন উইথাউট ফটোগ্রাফ, লেফট থাম্ব ইমপ্রেশন রয়েছে, সিগনেচার রয়েছে দেখতে অ্যাপ্লিকেশন এবং সিগনেচার ইন ক্যাপিটাল অথবা দেখতে পাচ্ছ ডিফারেন্ট সিগনেচার অ্যাট ডিফারেন্ট প্লেস ডিউরিং দ্য সিলেকশন প্রসেস। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ ফটোগ্রাফ থেকে শুরু করে লেফট থাম্ব ইমপ্রেশন রয়েছে, পাশাপাশি সিগনেচার থেকে শুরু করে। তো এই সমস্ত দিকগুলো তোমাদের কিন্তু ভালো করে কিন্তু তোমাদের নজর দিয়ে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। তো তোমাদের কিন্তু লেফট থাম্ব ইমপ্রেশন এবং পাশাপাশি সিগনেচার এগুলো কিন্তু সঠিকভাবে তোমার দিতে হবে এবং ফটোকপি তোমাদের কিন্তু সঠিকভাবে দিতে হবে, নাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু রিজেক্ট করা হবে। পরবর্তী রয়েছে অ্যাপ্লিকেশন উইদাউট অ্যাপ্লিকেশন ফিস অর লেস ফিস। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু অবশ্যই যখন অ্যাপ্লিকেশন করবে তখন কিন্তু অ্যাপ্লিকেশন ফিসটা তোমাদের কিন্তু এখানে দিতে হবে। পাশাপাশি এখানে পরবর্তী বলা হচ্ছে অ্যাপ্লিকেশন উইদাউট প্রুফ অফ ডেট অফ বার্থ, এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্পোর্টস অ্যাচিভমেন্টস থেকে শুরু করে কাস্ট এবং এনওসি ফ্রম দ্য এমপ্লয়ার ইফ ওয়ার্কিং এক্সেট্রা। তো এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছি এই সমস্ত ডকুমেন্ট ডেট অফ বার্থ থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশন সমস্তটা তোমাদের কিন্তু ইনপুট কিন্তু ভালোভাবে করতে হবে, নাহলে কিন্তু তোমাদের এখন ফর্ম ক্যান্সেল হবে। পরবর্তী দেখতে পাচ্ছ 5 নম্বরে বলা হচ্ছে ওভার এজ অথবা আন্ডার এজ, ডেট অফ বার্থ নট দ্য ফিল্ড অর রংলি ফিল্ড। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা কিন্তু কারেক্টলিভাবে তোমাদের দিতে হবে, কম বেশি দিলে কিন্তু এখানে হবে না। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে যদি এরকম ভুল ত্রুটি যদি বয়স যদি দিয়ে দাও, ভুল ডেট অফ বার্থ যদি দিয়ে দাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট হবে না, অর্থাৎ তোমাদের কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তারপর হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ দ্য রিকুইসাইটস, দেখতে পাচ্ছ সার্টিফিকেট নট আপলোডেড। তো এখানে সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপি তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে, আর যদি না করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ইনকমপ্লিট থাকবে। পাশাপাশি দেখতে পাচ্ছ আরও বেশ কিছু তথ্য রয়েছে, দেখুন অ্যাপ্লিকেশন হুইচ আর ফিল ইন এ ল্যাঙ্গুয়েজ আদার্স দ্যান ইংলিশ অথবা হিন্দি। তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করছো তখন কিন্তু হিন্দি অথবা ইংলিশে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। দেখতে পাচ্ছ এই সমস্ত তথ্যগুলো অবশ্যই তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে যখন অ্যাপ্লিকেশন করবে। পাশাপাশি এখানে অনলাইনে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, এদের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি কোন কোন প্রসেসগুলো রয়েছে দেখে নাও, বা স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে পারবে। পার্ট 1 রয়েছে দেখতে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে, পার্ট 2 দেখতে হচ্ছে পেমেন্ট এক্সামিনেশন ফিস দিতে হবে, তারপরে 3 নম্বরে রয়েছে দেখতে পাচ্ছ আপলোড ডকুমেন্টস, ফটো, সিগনেচার, থাম্ব ইমপ্রেশন, এইগুলো কিন্তু পার্ট 3 কিন্তু পেয়ে যাবে। পাশাপাশি পার্ট 4 কিন্তু তোমাদের থাকছে অনলাইন পেমেন্ট ডিটেলস কিন্তু দিতে হবে, এবং পাশাপাশি পার্ট 5 রয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস প্রিন্ট আউট তোমাদের কিন্তু বের করে নিতে হবে। যখন তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট হয়ে যাচ্ছে সাবমিট করছো তখন কিন্তু প্রিন্ট আউট অ্যাপ্লিকেশনের যে ডিটেলস প্রিন্ট আউট সেটি কিন্তু তোমাদের বের করে নিতে হবে। পাশাপাশি বন্ধুরা এবার দেখতে পাচ্ছ আরও বেশ কিছু তথ্য, এখানে তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। দেখতে পাচ্ছ প্রুফ অফ ডেট অফ বার্থ হিসেবে মাধ্যমিকের সার্টিফিকেট, পাস সার্টিফিকেট তোমাদের কিন্তু আপলোড করতে হবে। পাশাপাশি আদার যে সমস্ত কোয়ালিফিকেশনের যেগুলো রয়েছে হায়ার কোয়ালিফিকেশনের যে সমস্ত সার্টিফিকেট সেগুলো তোমরা কিন্তু এখানে আপলোড করতে পারো, কোনো অসুবিধা নেই। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু সরাসরি এখানে অনলাইনে আবেদন করতে পারবে। তো এখানে রেলের তরফ থেকে যে নিয়োগ হচ্ছে সেই নিয়োগে কারা আবেদন করতে পারবে সেটা আমি দেখাচ্ছি বন্ধুরা। দেখতে পাচ্ছ এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের নর্থ রেলওয়ের তরফ থেকে, নর্দার্ন রেলওয়ের তরফ থেকে কিন্তু অফিসিয়াল এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে দেখতে পাচ্ছি এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনশন করে দেওয়া আছে। 15/4/2024 কিন্তু এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, এই যে দেখে নাও এই যে গ্রুপ ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে, যে গ্রুপ ডি পোস্ট। পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লাস্ট ডেট কিন্তু এই যে রয়েছে 16/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে, এর নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। ট্রায়াল ডেট কিন্তু এখানে হচ্ছে 10/6/2024। এবং পাশাপাশি এখানে তোমাদের দেখতে পাচ্ছ বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে, বেতন কাঠামো ভালো রয়েছে, ভ্যাকান্সিস রয়েছে। পাশাপাশি এখানে তোমাদের যে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে স্পোর্টস কোটায় তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ স্পোর্টস পার্সনরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে ওনারা, দেখতে পাচ্ছ। তো এখানে সমস্ত ছেলে এবং মেয়ে দেখতে হচ্ছে বিভিন্ন খেলার তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যদি সার্টিফিকেট থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে আবেদন করো। এখানে কিন্তু আইটিআই যোগ্যতা লাগবে না, শুধুমাত্র নর্মালি মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো আইটিআই যোগ্যতা কিন্তু লাগছে না। বয়স তোমাদের কিন্তু 18 থেকে 25 জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এবং এসসি এসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু বয়স 18 থেকে 30 বয়স হলেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি রয়েছে ওবিসি ক্যান্ডিডেট 18 থেকে 28, এইভাবে কিন্তু তোমাদের যদি বয়স থাকে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে কিন্তু এই অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো সমস্ত বিষয়গুলো দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল চলে যাও, টেলিগ্রাম চ্যানেল কিন্তু এই অফিসিয়াল নোটিশটি আমি দিয়ে দেবো, নোটিশটি ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এইভাবে যদি
রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।